তীব্র বাতাস, পাহাড় সমান ঢেউ, লাখ টন পানি ধাক্কা, এত কিছু মিলিয়েও একসাথে একটা কার্গো জাহাজকে ডোবাতে পারে না কেন? এটা জানার আগে একবার ভাবুন তো, যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে, যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে, যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলেই পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার লাগালের বাইরে চলে যাবে, সেই কার্গো জাহাজের মধ্যকার জীবনটা কেমন হয়? এটাকে কি শুধু আপনার কোনো কন্টেনারের পাহাড়ি মনে হয়, নাকি এর বিশালতার মধ্যে কারো জীবন ও পৃথিবীর অন্য কোনো প্রান্তের থেকে সম্পূর্ণ আলাদা? সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে, তাদের জীবনটা আসলে কেমন কাটে? কেমন সেই জীবন? চলুন পৃথিবীর সবচেয়ে বিশাল কার্গো জাহাজটা থেকে এসব কিছু প্রত্যক্ষ করে আসি। তার আগে আপনি যদি তিস্তা ক্রিয়েটর্স চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা এমন একটা কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব, যার নাম মেরিমেয়ার্স কার্গো জাহাজ। পুরো পৃথিবীতেই এ ধরনের কন্টেনার জাহাজ মাত্র 31টা বানানো হয়েছে। এই জাহাজগুলো 1312 ফিট লম্বা, 193 ফিট চওড়া আর উচ্চতা 240 ফিট। সত্যি বলতে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা কঠিন। তাই সহজভাবে বললেই জাহাজের ডেকে দাঁড়ালে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট উপরে থাকবেন। এমনকি এই জাহাজের কন্টেনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান, তাহলে সেই ট্রেনটাকে লম্বা 70 মাইলেরও বেশি হতে হবে। তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল। শুধু কি তাই, এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় 2,50,000 টন। এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনেই 63,000 টন, বাকি সবটাই তার বহন করা কন্টেইনার। মজার ব্যাপার হলো এইসব কন্টেইনার জাহাজে কোনো ডেক থাকে না, কারণ তাদের লক্ষ্য থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা। যদিও এত কিছুটা রিস্ক থেকেই যায়, মেরিমিয়াস নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ 24 কলাম কন্টেইনার বহন করতে পারে। প্রত্যেকটা কলাম আবার পাশাপাশি 23টা কন্টেইনার রাখতে পারে। আবার একটা কলমের লম্বা একটার উপর একটা করে 21টার মতো কন্টেইনার রাখা যায়। এর ধারণ ক্ষমতা আপনার ধারণা থেকেও বেশি, তাই না? এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে জাহাজের ভেতরের দৃশ্য এটা। দেখেই বুঝতে পারছেন, জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায়, আর এই ভয়ে তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না। এই জাহাজে একটা টর্সন বক্স থাকে, যেটা আসলে এক ধরনের মোটা লিক, যেটা পুরো জাহাজকে আচ্ছাদিত করে রাখে। এর সাহায্যে জাহাজটার গঠন এবং ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখে, যাতে কোনোভাবেই তা ভেঙে না যায়। এই রিংগুলো আকার এতটাই বিশাল যে এর ভেতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে। তাই জাহাজের কর্মীরা এইসব করিডোর দিয়ে জাহাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এইসব কন্টেইনার জাহাজের আকৃতি বিশাল হলেও এগুলো পরিচালনা করতে খুব বেশি ক্রু মেম্বারের প্রয়োজন পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে 25 জন ক্রু মেম্বারের একটা গ্রুপে জাহাজ ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে। এই মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের ওপর ব্রিজের ওপর অবস্থান করেন, আর খুব কম সময় তারা জাহাজের হল কিংবা অন্যান্য জায়গায় যায়। জাহাজের এইসব ব্রিজগুলো খুবই ছোট। ব্রিজগুলোর এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি অংশ পুরোটাই কন্টেনারের জন্য রাখা হয়। কার্গো শিপের প্রতিটা ক্রু সদস্য 4 ঘন্টা শিফটে কাজ করে, আর এই শিপগুলো দিনে যে কোনো সময় হতে পারে, কারণ জাহাজে সার্বক্ষণিকভাবে কাউকে না কাউকে সজাগ থাকতে হয়। জাহাজের বিভিন্ন মেকানিজম, রক্ষণাবেক্ষণ, সমুদ্রের মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ চালনা, রান্নাবান্না এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। তবে কন্টেইনার জাহাজ কিন্তু বেশ পরিশ্রম করে এসব কাজ করতে হয়। জাহাজের ক্রুদেরকে প্রতিদিন খুব টাইট একটা শিডিউল মেনটেন করতে হয়। তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত একটানা কাটাতে হয়। এই সময়ের মধ্যে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া। আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না। এমনকি জাহাজ কোনো শহরে থামলেই সেখানে ঘুরে বেড়ানোর তাদের সময়ও হয় না, কারণ কন্টেইনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। এত কম সময়ের মধ্যে শহরে ঘুরে ফিরে উপভোগ করার মতো সময় জাহাজের ক্রুদের হয় না। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্গো শিপ ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেতন পেয়ে থাকেন, আর তারা বছরে 6 মাস পর্যন্ত পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সময় পায়। এই কার্গো জাহাজগুলোর কন্টেনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে। যদি কোনো কারণে এইসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে কার্গো জাহাজে থাকা সেই সমস্ত কোটি কোটি টাকার গুপ্তধন সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। এগুলো ছাড়াও সমুদ্রপথে জলদস্যুদের ভয় তো থেকেই যায়। তাই তাদেরকে সবসময় জলদস্যুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হয়।
জলদস্যুরা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে এসব কার্গো জাহাজের হামলা করার জন্য। কখনো কখনো তারা হামলা করে জাহাজের সকল মেম্বার এবং ক্যাপ্টেনকেও জিম্মি করে ফেলে। যেমন সম্প্রতি বাংলাদেশের একটা কার্গো জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল। না যাই সেই দিকেই। তো যাই হোক, এজন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কন্টেইনার জাহাজ বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটারফল সিস্টেম। এসব হোজের মাধ্যমে উচ্চগতির পানি ছাড়া হয়, ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়। পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না। তবে সম্প্রতি জাপান আরও অত্যাধুনিক একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছে, যার নাম এন্টি পাইরেসি কন্টেইন। এটা আসলে কয়েকটা হুইস্কে একসাথে করে বানানো। এগুলোর একটানা জাহাজের পাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্যে থেকে উচ্চ গতিতে পানি বের হয়। জলদস্যুদের পক্ষে কোনোভাবেই সম্ভব না এসব পানির গতি রোধ করে জাহাজে বেয়ে ওঠার। যদিও অনেক জলদস্যু একসাথে আক্রমণ করলে তা ঠেকানো বেশ কঠিন, কারণ এসব কার্গো জাহাজে ক্রু সদস্য সংখ্যা খুবই কম থাকে। তবে কিছু কিছু বড় জাহাজে ক্রু সংখ্যা কিছুটা বেশি হতে পারে। এছাড়াও কার্গো জাহাজের কন্টেনারগুলোকে নিরাপদে রাখাটা বেশ বড় একটা চ্যালেঞ্জ। তাই জাহাজের ক্রুরা সব কন্টেনারগুলো বিশেষ এক ধরনের লকিং সিস্টেমের মাধ্যমে আটকে রাখে। তাতেও না হলে বিভিন্ন শেকড় বা মোটা মোটা রশির সাহায্যে কন্টেনারগুলোকে ঠিকঠাক জায়গায় বেঁধে রাখা হয়, যাতে সমুদ্রে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কোনোভাবেই কন্টেনারগুলো ছিটকে পড়ে সমুদ্রে না যায়। আর এত কিছুর মধ্যে দিয়ে যখন একটা কার্গো জাহাজ কোনো বন্দরে গিয়ে পৌঁছায়, তখন শুধুমাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই কার্গো জাহাজটাকে একদম খালি করে ফেলা হয়। আর এরপর কোনো রকম বিরতি ছাড়াই আবার সেই কার্গো জাহাজটাকে ভরাট করা শুরু হয়। এই যাত্রা যেন কখনোই থেমে থাকে না। ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকেই।